আফ্রিকার মহাদেশে এক সুবিশাল ক্যানভাসে আঁকা এক দেশের নাম সুদান। একসময় এই দেশটি ছিল সভ্যতার লীলাভূমি, নীল নদের দান। এর মাটি ছিল উর্বর, এর ভূগর্ভ ছিল স্বর্ণে মোড়া। কিন্তু আজ সেই উর্বরতা রক্তে ভেজা, সেই স্বর্ণের খনি পরিণত হয়েছে এক ভয়াবহ অভিশাপে। সুদান আজ এক অর্থহীন ও ধ্বংসাত্মক যুদ্ধের মধ্য দিয়েই যাচ্ছে, যেখানে প্রতি মুহূর্তেই ঝরে যাচ্ছে লক্ষ লক্ষ প্রাণ। 1.5 বছরেরও বেশি সময় ধরে সামরিক বাহিনী এবং আধা সামরিক গোষ্ঠীর ক্ষমতার দ্বন্দ্ব এই দেশটিকে পরিণত হয়েছে এক মানবিক বিপর্যয়ের কেন্দ্রে। 1.5 লাখেরও বেশি মানুষ নিহত, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 1.5 কোটিরও বেশি ছাড়িয়েছে। পুরো দেশে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ। এই কি সেই সুদান যার ইতিহাস ছিল অত্যন্ত গৌরবময়? আজ আমরা জানব সুদানের ইতিহাস, ঐতিহ্য, গৌরবময় ইতিহাস, সামরিক গোষ্ঠীর লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব এবং গৃহযুদ্ধের ভয়াবহতা সম্পর্কে। নীরব আর্তনাদের পিছনে সত্যকে উন্মোচন করব। হ্যালো বন্ধুরা, ছবির পিছনের আজকের এপিসোডে আপনাদের স্বাগত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুদানের ইতিহাস বহু প্রাচীন। একসময় এটি ছিল লুবিয়ান সভ্যতার কেন্দ্র, যা মিশরীয় ফারাওদের সমসাময়িক। ইসলামী খেলাফতের অধীনে সুদান একসময় ন্যায়, ঐক্য ও স্থিতিশীলতা দেখিয়েছিল, যা জাগতিক বিভাজনকে দূর করেছিল। কিন্তু আধুনিক সুদানের ট্র্যাজেডির বীজ রোপিত হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে। ব্রিটিশরা যখন সুদানের মানচিত্র আঁকে, তখন তারা ইচ্ছাকৃতভাবে বহু ভাষা, ধর্ম ও সাংস্কৃতিক মানুষদের একই কৃত্রিম সীমান্তের খাঁচায় ঢুকিয়ে দেয়। এই বিভাজন ছিল সুদূর প্রসারী। 1956 সালের স্বাধীনতা লাভের পর এই বিভাজন দূর হয়নি, বরং তা আরও প্রকট হয়ে ওঠে। দক্ষিণাঞ্চলের অনগ্রসরতা এবং উত্তরাঞ্চলের রাজনৈতিক আধিপত্যের ফলস্বরূপ শুরু হয় দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ, যা শেষ পর্যন্ত 2011 সালের দক্ষিণ সুদানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আলাদা করে দেয়। তবে বিভাজন শুধু উত্তর দক্ষিণে সীমাবদ্ধ ছিল না। দারফুর অঞ্চলে জাগতিক সংঘাত এবং কেন্দ্রীয় সরকারের দমন পীড়ন প্রমাণ করে যে ঔপনিবেশিকতা রেখে যাওয়া ক্ষত সুদানের আত্মাকে আজও দগ্ধ করে চলেছে। স্বাধীনতার পর থেকে সুদান বরাবর সামরিক অভ্যুত্থানের শিকার হয়েছে। দশকের পর দশক ধরেই ক্ষমতার হাত বদল, অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এই দেশটির রাজনৈতিক নিয়তি হয়ে দাঁড়িয়েছে। অভ্যুত্থানের চক্রের সবচেয়ে কুখ্যাত চরিত্র হলেন ওমর আল বশির, যিনি 1989 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এবং দীর্ঘ 30 বছর ধরে দেশ শাসন করে। তার শাসনামলে দারফুর অঞ্চলে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়, যার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত ICC তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আল বশিরের পতন ঘটে 2019 সালে, যখন ব্যাপক গণবিক্ষোভের মুখে সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে। এরপর শুরু হয় সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে ক্ষমতা ভাগাভাগি, এক ভঙ্গুর প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়া ছিল ক্ষণস্থায়ী। 2021 সালে সামরিক বাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার ডেপুটি আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF প্রধান মোহাম্মদ হামদান দাগলো যৌথভাবে বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন। এই দুই সামরিক নেতা, যারা একসময় বন্ধু ছিলেন, তারাই হয়ে ওঠেন সুদানের বর্তমান ট্র্যাজেডির প্রধান। 2023 সালের এপ্রিল মাসে সুদান এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে পড়ে। এই সংঘাতের মূল কারণ ছিল সামরিক বাহিনী SAF এবং RSFকে একীভূত করার প্রক্রিয়া নিয়ে দুই নেতার মধ্যেই তৈরি হয় তীব্র ক্ষমতার দ্বন্দ্ব। আল বুরহান এবং হেমদিত, এই দুই ক্ষমতাধর ব্যক্তি এক সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন, কিন্তু ক্ষমতা, চূড়ান্ত নিয়ন্ত্রণ নিয়েই তাদের মধ্যে তৈরি হয় চরম বিভেদ। RSF, যা দারফুর সংঘাতের সময় গঠিত হয়েছিল, ধীরে ধীরেই একটি শক্তিশালী সামরিক গোষ্ঠীতে পরিণত হয়। RSF এর উত্থানের পেছনে ছিল স্বর্ণের খনির ওপর নিয়ন্ত্রণ এবং বিদেশি সমর্থন। সুদান আফ্রিকার শীর্ষ স্বর্ণ উৎপাদকদের অন্যতম। RSF এই স্বর্ণ খনি দখল করে রেখে নিজেদের যুদ্ধ চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ ও রসদ সংগ্রহ করে। এই সংঘাত শুধু দুই সামরিক নেতার ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এটি সুদানের প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণের লড়াই। এই লড়াইয়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, যারা তাদের বাড়িঘর, জীবন ও ভবিষ্যৎ হারাচ্ছে। সুদানের বর্তমান পরিস্থিতি এক ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকট। সংঘাতের ফলে 1.5 কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা বিশ্বের বৃহত্তম আভ্যন্তরীণ বাস্তুচ্যুতিগুলোর মধ্যে অন্যতম। রাজধানী খার্তুম থেকে শুরু করে দারফুর অঞ্চল পর্যন্ত সর্বত্র ছড়িয়ে পড়েছে সহিংসতা, খাদ্য, পানি, চিকিৎসা, সবকিছু তীব্র অভাব। দুর্ভিক্ষ পুরো দেশকে গ্রাস করেছে। শিশুরা অপুষ্টিতে ভুগছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই সংঘাতের পেছনে বিদেশি হস্তক্ষেপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলেছেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মতো দেশগুলো সুদানের সংঘাতে গভীরভাবে জড়িত। তাদের মূল উদ্দেশ্য হলো সোনার খনির উপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল করা। RSF
এফকে অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করার অভিযোগ রয়েছে আরব আমিরাতের বিরুদ্ধে। এই সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব হবে সুদূর প্রসারী। একটি প্রজন্ম তাদের শৈশব হারাচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ। সুদান আজ এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান এবং সর্বশেষ এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে দেশটির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু সুদানের মানুষ সহনশীলতা প্রশ্নতীত। সুদানকে আবারও তার গৌরব বা ইতিহাস ফিরিয়ে আনতে হলে তার জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের মনে রাখতে হবে তাদের মাটি উর্বর, তাদের সম্পদ অফুরন্ত। এই সম্পদ যেন আর কোনো সামরিক নেতার ক্ষমতার লোভ বা কোনো বিদেশি শক্তির স্বার্থসিদ্ধির হাতিয়ার না হয়। এই বিদেশি হস্তক্ষেপ সুদানের সংঘাতকে আরও জটিল ও দীর্ঘস্থায়ী করে তুলেছে। যখন একটি দেশের আভ্যন্তরীণ সমস্যা বহিরাগত শক্তি তাদের স্বার্থ চরিতার্থ করতে প্রবেশ করে, তখন সাধারণ মানুষের দুর্ভোগ কেবল বাড়তেই থাকে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।